আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কক্সবাজারের লাবণী পয়েন্টের রিসর্ট ও হোটেল জোন। অনেকে শুধু সুগন্ধা বা কলাতলি এলাকার হোটেল সম্পর্কে জানেন, কিন্তু তুলনামূলক শান্ত, কম খরচে এবং নিরিবিলি থাকার জন্য এই এলাকাটিও বেশ জনপ্রিয়। আজকের ভিডিওতে আমরা দেখব এখানকার পরিবেশ কেমন, কেন এখানকার প্রায় সব হোটেল একতলা, রুম ভাড়া কেমন, আশেপাশে কি কি সুবিধা রয়েছে এবং এই এলাকায় থাকা আপনার জন্য কতটা ভালো সিদ্ধান্ত হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি কক্সবাজারের হোটেল রিভিউ, রিসর্ট ট্যুর, বাজেট ট্রাভেল টিপস এবং বিভিন্ন দর্শনীয় স্থানের বাস্তব অভিজ্ঞতার ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। এতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে দেখতে পাবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। লাবণী পয়েন্টের এই রিসোর্ট ও হোটেল জোন কক্সবাজারের সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পরিবেশ উপহার দেয়। এখানে বড় বড় বহুতল ভবনের পরিবর্তে ছোট ছোট রিসোর্ট এবং একতলা হোটেল বেশি দেখা যায়। তাই এলাকায় প্রবেশ করলে একটি শান্ত, পরিচ্ছন্ন এবং স্বস্তিদায়ক পরিবেশ অনুভব করা যায়। যারা পরিবার নিয়ে অথবা কোলাহল এড়িয়ে একটু আরামদায়ক পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি নিঃসন্দেহে ভালো একটি অপশন। এই এলাকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানকার প্রায় 99% হোটেল ও রিসোর্ট একতলা। পুরো এলাকা জুড়ে একই ধরনের ছোট ছোট ভবন থাকায় জায়গাটি দেখতে বেশ সুন্দর এবং গোছানো মনে হয়। উঁচু ভবনের ভিড় না থাকায় খোলামেলা পরিবেশও উপভোগ করা যায়। সকাল কিংবা বিকেলে হাঁটাহাঁটি করার জন্য জায়গাটি বেশ আরামদায়ক বলে মনে হয়। অনেকেই প্রশ্ন করে এখানে এত বেশি একতলা হোটেল কেন। স্থানীয়ভাবে জানা যায় নির্দিষ্ট কিছু পরিকল্পনা ও বিধিনিষেধের কারণে এই এলাকায় বড় বা বহুতল হোটেল নির্মাণ করা যায় না। তাই এখানকার প্রায় সব রিসর্ট ও হোটেল ছোট পরিসরে তৈরি করা হয়েছে। এর ফলে এলাকার সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশও অনেকটাই বজায় রয়েছে। যেহেতু হোটেল জোনটি মূল বিচ থেকে কিছুটা দূরে অবস্থিত, তাই এখানে পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে কম থাকে। বিশেষ করে যারা অতিরিক্ত শব্দ, যানজট বা মানুষের ভিড় এড়িয়ে কিছুটা স্বস্তিতে থাকতে চান, তারা এই পরিবেশটি অনেক উপভোগ করবেন। তবে মানুষ কম থাকলেও জায়গাটি একেবারে ফাঁকা বা নির্জন নয়। এখানে সবসময় পর্যটকদের যাওয়া আসা থাকে, আশেপাশে দোকানপাট খোলা থাকে এবং স্থানীয় মানুষের চলাচলও রয়েছে। তাই পরিবেশটি যেমন শান্ত তেমনি নিরাপদ ও প্রাণবন্তও মনে হয়। রাতে হাঁটাহাঁটি করলেও একেবারে নির্জন অনুভূতি আসে না। আবার অতিরিক্ত কোলাহলও নেই। যারা নিরিবিলি পরিবেশে বিশ্রাম নিতে চান, তাদের জন্য এটি দারুণ একটি ভারসাম্যপূর্ণ জায়গা। এই এলাকায় থাকার আরেকটি বড় সুবিধা হলো তুলনামূলক কম খরচে ভালো রুম পাওয়া যায়। যেহেতু এখানে বড় বিলাসবহুল হোটেলের সংখ্যা নেই এবং পর্যটকদের চাপও কিছুটা কম, তাই অনেক সময় একই ধরনের রুম শহরের ব্যস্ত এলাকার তুলনায় কম ভাড়ায় পাওয়া যায়। বিশেষ করে অফ সিজনে এলে আরো ভালো দামে রুম বুক করার সুযোগ থাকে। খাবারের বিষয়েও চিন্তার কোনো কারণ নেই। এই এলাকার আশেপাশে অনেক ছোট বড় রেস্টুরেন্ট এবং খাবারের দোকান রয়েছে, যেখানে খুব সাশ্রয়ী মূল্যে সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার খেতে পারবেন। বাজেট ভ্রমণকারীদের জন্য এটি একটি বড় সুবিধা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ছোট ছোট দোকান রয়েছে। যদি আপনি আরো বেশি রেস্টুরেন্ট, শপিং কিংবা সমুদ্র সৈকতের ব্যস্ত পরিবেশ উপভোগ করতে চান, তাহলে সুগন্ধা পয়েন্ট এখান থেকে খুব বেশি দূরে নয়। হেঁটে মাত্র 10 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন, আবার কয়েক মিনিটের মধ্যে কক্সবাজারের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকায় চলে যেতে পারবেন। সব মিলিয়ে বাজেট, পরিবেশ এবং লোকেশনের দিক থেকে লাবণী পয়েন্টের এই রিসর্ট ও হোটেল জোন অনেক ভ্রমণকারীর জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে। এই এলাকার আরেকটি ভালো দিক হলো অনেক হোটেল ও রিসর্টের সামনে বা আশেপাশে গাড়ি রাখার জায়গা পাওয়া যায়। যারা নিজের গাড়ি নিয়ে কক্সবাজার আসেন, তাদের জন্য এটি বেশ সুবিধাজনক হতে পারে। পাশাপাশি রিক্সা, অটোরিক্সা কিংবা অন্যান্য স্থানীয় যানবাহনও পাওয়া যায়। ফলে লাবণী পয়েন্টে অবস্থান করলেও কক্সবাজার শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় চলাচল করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো একটু ভালোভাবে খুঁজলে এই এলাকাতে মাত্র 100 টাকা থেকেও রুম পাওয়া যেতে পারে। তবে এত কম দামের রুম সাধারণত খুবই সাধারণ মানের হতে পারে এবং সুযোগ সুবিধাও সীমিত থাকতে পারে। তবে এই এলাকায় থাকার কিছু বিষয় মাথায় রাখাও জরুরি। যেহেতু এটি তুলনামূলক শান্ত একটি হোটেল জোন এবং এখানকার বেশিরভাগ হোটেল ছোট পরিসরে, তাই সুগন্ধা বা কলাতলি এলাকার মতো বড় শপিং মল, ব্যস্ত রেস্টুরেন্ট কিংবা আধুনিক বিনোদনের সুযোগ সব জায়গায় নাও পাওয়া যেতে পারে। যারা হোটেল থেকে বের হয়ে অনেক ধরনের সুযোগ সুবিধা হাতের কাছে চান, তাদের জন্য ব্যস্ত পর্যটন এলাকাগুলো হয়তো বেশি সুবিধাজনক হবে। আর যারা মূলত থাকার জন্য শান্ত পরিবেশ এবং কম বাজেটের একটি জায়গা খুঁজছেন, তাদের কাছে লাবণী পয়েন্ট বেশ ভালো লাগতে পারে।
আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এমন আরো বাস্তব ভিত্তিক হোটেল ভিউ, রুম ট্যুর ও কক্সবাজার ভ্রমণের তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না।